আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে ভর্তার রেসিপি। কোনো রকম ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে তৈরি করব সাত পদের ভর্তা। কীভাবে এই ভর্তাগুলো তৈরি করব পুরো রেসিপিটি দেখতে আমার সাথেই থাকুন। খুব সহজভাবে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন দেখে নিই কীভাবে আমি ভর্তাগুলো তৈরি করি। ভর্তাগুলো তৈরি করতে প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু কাঁচামরিচ ভেজে নেব। কাঁচামরিচের নিচ থেকে আমি একটু কেটে নিয়েছি, নয়তোবা কাঁচামরিচ ভাজার সময় একটু ফুটে, সেজন্য আমি একটু কেটে নিয়েছি। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি মরিচগুলোকে একটু ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই প্যান থেকে মরিচগুলো তুলে নেব। সেই একই প্যানের মধ্যে আমি কিছু শুকনো মরিচও ভেজে নেব। চুলার জালটা একদম কমিয়ে রেখে এই মরিচগুলোকেও ভেজে নিতে হবে। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, মরিচগুলো তুলে নেব। সেই একই প্যানে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব। আপনারা যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা চাইলে ঠিক এইরকম করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে পারেন। আমি মিনিট 3 মতো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নেব। সামান্য একটু তেল দেব, সরিষার তেল দিয়ে আমি কিছু রসুন কুচিও ভেজে নেব। চুলার জালটা একদম কমিয়ে রাখতে হবে। রসুনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, রসুনগুলো তুলে নেব। প্রথমে আমি তৈরি করব মুরগির বুকের মাংসর ভর্তা। অনেক সময় রান্না করার পর মুরগির বুকের মাংসগুলো থেকে যায়, আমি আজকে সেই মাংসগুলো দিয়ে ভর্তা তৈরি করব। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর দুটো শুকনো মরিচ, আর দেব পেঁয়াজ বেরেস্তা, দেব পরিমাণ মতো লবণ, দিয়ে সবগুলোকে একসাথে কিছুক্ষণ মেখে নেব। দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাংসটাকে সবগুলো একসাথে মিক্স করে নেব। দেব কিছু ধনেপাতা কুচি, তো তৈরি হয়ে গেল আমার মুরগির মাংসের ভর্তা। এখন আমি তৈরি করব মসুর ডালের ভর্তা। মসুর ডালটাকে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেব পরিমাণ মতো পেঁয়াজ, শুকনা মরিচ ভাজা, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি আর দেব সরিষার তেল। আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ডালটাকে একসাথে মিক্স করে নেব। তো তৈরি হয়ে গেল আমার মসুরের ডাল ভর্তা। এখন আমি তৈরি করব চিংড়ি শুটকির ভর্তা। চিংড়ি শুটকিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এই শুটকি দিয়ে ভর্তা তৈরি করব। দেব ভাজা রসুন, আর দেব পরিমাণ মতো পেঁয়াজ। শুটকির ভর্তার মধ্যে রসুনটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আর দেব শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে আমি মরিচটাকে একটু মেখে নেব।
এখন পেঁয়াজ রসুন আবারও একসাথে মেখে নেব। দেব সরিষার তেল। এখন আমি চিংড়ি শুটকিগুলোকেও একসাথে মিক্স করে নেব। দেব কিছু ধনেপাতা কুচি। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি শুটকির ভর্তা। এখন আমি তৈরি করব ডিম ভর্তা। এখানে আমি 3টি ডিম সিদ্ধ করে সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করে নেব পরিমাণ মতো পেঁয়াজ, শুকনা মরিচ আর ভাজা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ। এখন আমি লবণ আর মরিচটাকে একসাথে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে দেব ধনেপাতা কুচি, ধনেপাতা দিয়ে আমি ডিমের সাথে একসাথে মেখে নেব। খুব ভালোভাবে মাখতে হবে। গরম গরম ভাতের সাথে এই ডিম ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে আসছে পয়লা বৈশাখে আপনারা এই ভর্তাগুলো ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের পরিবারের সবাই অনেক পছন্দ করবে। দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো তৈরি হয়ে গেল আমার ডিম ভর্তা। এখন আমি তৈরি করব সিম ভর্তা। কতগুলো সিম আমি সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, নিয়েছি রসুন কুচি, ভাজা রসুন আর ভাজা পেঁয়াজ। দেব পরিমাণ মতো লবণ। দিয়ে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে মেখে নেব। এখন সিমগুলোকে একসাথে মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা আর সরিষার তেল। ধনেপাতা আর শিম একসাথে মেখে নেব। তো তৈরি হয়ে গেল আমার শিম ভর্তা। এখন তৈরি করব আমাদের সবার প্রিয় আলু ভর্তা। নেব পেঁয়াজ কুচি, ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, দুটো কাঁচা মরিচ। এখন শুকনো মরিচগুলো একটু ভেঙে নেব। কাঁচামরিচগুলো ভেঙে নেব। ভেঙে সব কিছু একসাথে মেখে নেব। দেব পরিমাণ মতো ধনেপাতা আর সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো আলু ভর্তা একদমই অসম্পূর্ণ। আমার তৈরি করা হয়ে গেল আলু ভর্তা। এখন আমি তৈরি করব বেগুন ভর্তা। বেগুনগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি দুটো শুকনা মরিচ, পরিমাণ মতো পেঁয়াজ আর লবণ। এখন আমি এই মরিচগুলোকে একটু মেখে নেব। নেব পরিমাণ মতো ধনেপাতা। এখন আমি বেগুনগুলোকেও মেখে নেব। আপনারা চাইলে বেগুনের উপরে যে একটা চামড়া থাকে ওটা ফেলে দিতে পারেন, ঠিক এরকম করে। আমি বেগুনের চামড়াগুলো ফেলে দিয়েছি। এখন আমি একটু মেখে নেব। দেব পরিমাণ মতো সরিষার তেল। বানিয়ে নিলাম সহজে বেগুন ভর্তা। এখন আমি বানাবো মাছ ভর্তা। আমি এখানে দুটো মাছকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে ভর্তাটা বানাতে পারেন। মাছের কাঁটা আর চামড়ার অংশটা ফেলে দিতে হবে। নেব পরিমাণ মতো পেঁয়াজ
আর কাঁচামরিচ। আমি শুধু কাঁচামরিচটা দিয়ে আজকের এই মাছ ভর্তাটা তৈরি করব, একটু ঝাল করে। দেব পরিমাণ মতো লবণ, আর দেব ধনেপাতা, সরিষার তেল। এখন আবারও একটু মেখে নেব। এখন আমি মাছগুলোকে একসাথে মেখে নেব, ভর্তা বানিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার মাছ ভর্তা। খুব সহজে বানিয়ে নিলাম আমার স্বাদবোধের ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে। আমার চ্যানেলে এরকম মজার মজার আরও রেসিপি আছে, তাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।